48 ঘন্টার মধ্যে ডামি রাষ্ট্রপতি এবং ডামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং একটি স্মারক লিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এমডি আতাউর রহমান খান এনডিসি অ্যাডিশনাল সেক্রেটারি তার কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে এটি দিতে চেয়েছিলাম, কিন্তু স্বরাষ্ট্র সচিব তিনি মিটিংয়ে রয়েছেন। আমি নিজে কল করেছি, তাকে কলে পাওয়া যায়নি, এজন্য তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি অনলাইনে সেই কপি নিজে পাঠিয়ে দিয়েছি এবং সরাসরি এনডিসি এমডি আতাউর রহমানের হাতে আমরা সেটা দিয়ে এসেছি এবং এই যে রিসিভ কপিটা আমরা রিসিভ কপিটা নিয়ে এসেছি। আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি 48 ঘন্টার মধ্যে ডামি রাষ্ট্রপতি এবং ডামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি উবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য ডামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায় সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই পালিয়ে গিয়েছে। যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, গণহত্যার বিচার করবে, ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এই সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচারে আমরা কোনো তোড়জোড় লক্ষ্য করছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। আমাদের স্পষ্ট কথা, এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বসিয়েছি, কিন্তু এই সরকার আজকে তার নিরপেক্ষতা হারিয়েছে। আমরা দেখেছি সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল এবং 1 জন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন। এখনো পর্যন্ত এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা তারা সচিবালয়ে রয়েছে, সরকারে রয়েছে। আমাদের স্পষ্ট দাবি মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। কারণ এই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন, কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কি সম্ভব? সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে যেমনিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই ডামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।